बीजेपी जिंदाबाद। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय मां दुर्गा, जय जय मां काली। জয়দীপ ভাদুড়ী মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। আজকের থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হলেন। তাই আমি জয়দীপ ভাদুড়ীকে আমি মাইক্রোফোন তুলে দেবো দু একটি কথা বলার জন্য। নমস্কার। আমাদেরকে বিজেপির পরিবারের সদস্য করার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বিজেপির নেতৃত্বকে। শ্রমিকবাবু সভাপতি আছেন, আমাদের প্রার্থী সন্তোষদা আছেন, ক্ষমা করবেন সবার নাম বলার মতন সময় হাতে নেই। হাওয়া বদলাচ্ছে, সময় পাল্টাচ্ছে, সময়ের সাথে চলুন, এগিয়ে চলুন, উন্নয়নের পথে চলুন, অগ্রগতির পথে চলুন, শান্তি সম্পৃদ্ধির পথে চলুন। আজ আমাদের সাথে বেশ কিছু সংখ্যালঘু ভাই বোনেরাও এসছেন। এটা প্রমাণ আগামী দিনে পদ্ম ফুটছে, বাংলার উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের কর্মযজ্ঞে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য আমরা আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং দল আমাদের যেভাবে পরিচালনা করবে আমরা সেইভাবে কাজ করার জন্য আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। এবার যার কথা শোনার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করে আছি, অত্যন্ত পরিশীলিত পরিমার্জিত তার বক্তব্য। লড়াই হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে এসেছি সরাসরি ভোট চাইতে। আমরা শুরু করেছিলাম আজ থেকে 6 মাস আগে নির্বাচনী প্রচার, যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমাদের প্রধানমন্ত্রী এসে বললেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দিকে দিকে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করলো। কিন্তু 10 দিন আগে মানুষ বাইনারি বদলে দিলেন, যে জনতা বনাম মমতা, নো ভোট টু মমতা। এই লড়াই এখন মাটি মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের আম জনতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। এই লড়াই কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এই লড়াই দুটো দলের মধ্যে সীমাবদ্ধ নয়। ঘটনাচক্রে আমরা প্রধান বিরোধী রাজনৈতিক দল। মানুষ বলে দিয়েছেন এই নির্বাচনে আমরাই তৃণমূলকে হারাতে পারি। তাই সরাসরি মানুষ আমাদের বলেছেন এগিয়ে যেতে, সামনে থাকতে। দেখুন, আওয়াজ একটু কম হচ্ছিল, একই সঙ্গে আমার গলাটাও ভালো নেই, কিন্তু আমাদের দিদির মন ভালো নেই, মন ভালো নেই, আমার দিদির মন ভালো নেই। পাহাড় হাসছে, দার্জিলিং এ নেই, তৃণমূল নেই, তৃণমূলের দেখা নাই রে, তৃণমূলের দেখা নাই। আরে আলিপুরদুয়ারে নেই, কুচবিহারে নেই, জলপাইগুড়িতে নেই, উত্তর দিনাজপুরে নেই,
দিনাজপুরে নেই, মালদায় হামাগুড়ি দিতে দিতে কংগ্রেসে ঢুকে পড়েছে, ওখানেও নেই। ফারাক্কার ওপার থেকে তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিয়ে দিয়েছে সেখানকার মানুষ। আপনি শুরু করেছেন পাহাড় থেকে, পাহাড় হাসছে, জঙ্গল হাসছে, একদম দার্জিলিং। ওখানে কাঞ্চনজঙ্ঘার শোভা দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী কতবার মোমো তৈরি করেছিলেন, কিন্তু মোমোর সঙ্গে সঙ্গে আজকে তৃণমূল কংগ্রেসকে ওখানে ফ্রাই করে ছেড়ে দিয়েছে সেখানকার সাধারণ মানুষ। এবার চলে যান সমুদ্রের তীরে, পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেই, ঝাড়গ্রামে তৃণমূল নেই, পুরুলিয়ায় তৃণমূল নেই। তৃণমূলকে বিদায় জানিয়ে দিয়েছে ওখানকার মানুষ। কারণ এই নির্বাচন শুধু তৃণমূলের বিসর্জন নয়, এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গকে খাদের কিনার থেকে টেনে তোলার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গে ভারী শিল্পায়ন এর নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের নতুন বিনিয়োগ আসার নির্বাচন। এই নির্বাচন শিল্পের সুস্থ প্রতিযোগিতা তৈরি করার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করবার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতিকে নতুন করে কালিমা নিত্য করে দেবার থেকে মুক্তি দেবার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংস্থাগুলোর মর্যাদা প্রতিষ্ঠার নির্বাচন। 2011 সালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন, আমি কিছু পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভয় মুক্ত করব। বাইক বাহিনী থাকবে না, পুলিশ কোনো গণতান্ত্রিক আন্দোলনকে গুলি চালিয়ে লাঠি চালিয়ে স্তব্ধ করে দিতে পারবে না, থান কাপড় বিতরণ নেই, আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করতে পারবো, আমি আমার মতো করে আমার পতাকা নিয়ে সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করতে পারবো, আমি আমার মতো করে মিটিং করব, মিছিল করব, ধর্ণা দেব, বন্ধ করব, অবরোধ করব, পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। যদি আমি জয়লাভ করি, আমি বিনা বাধায় বোর্ড গঠন করে দেব। এই অধিকার আমার সাংবিধানিক অধিকার। এই অধিকার পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থা আমাকে দিয়েছে, দেখিয়ে দেব। আর অপেক্ষা কয়েকটা দিন। সরকার তো পরিবর্তন হবেই, কিন্তু রাজ্যপালকেও দায়িত্ব নিতে হবে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তৃণমূলকে মারবে। কারণ মরছে তৃণমূল, মারছে তৃণমূল। গত 3 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে 90% হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। আর 90%-এর মধ্যে 99%-ই হচ্ছে সংখ্যালঘু। এই যে মুসলমানের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন, কি তৈরি করেছেন? মরছে মুসলমান, মারছে মুসলমান। আর প্রত্যেক মুসলমান পরিবারের দাবি সিবিআই তদন্ত চাই, সিআইডি নয়, পুলিশ নয়, আমরা সিবিআই চাই। কারণ এখানে কোনো নিরপেক্ষতা নেই। প্রশাসন, পুলিশ, তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো সূক্ষ্ম বিভাজন রেখা নেই, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে তাকিয়ে দেখুন বকটুইয়ের দিকে, সংখ্যালঘু মুসলমান মহিলা, শিশুদের জীবন্ত পুড়িয়ে মেরে দিল তৃণমূল কংগ্রেস। 300 মিটারের দূরে বসে পুলিশ কফি খাচ্ছে। কফি খেতে খেতে এই মৃত্যু যন্ত্রণাকে তারা উপভোগ করলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এ নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন। আজকে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস একটার পর একটা রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়ে গেছে। 2016 থেকে আজ পর্যন্ত আমাদের 311 জন বিজেপি কর্মীকে খুন করেছে। যারা মনে করেছিলেন বিজেপিকে খুন করে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটি থেকে সরিয়ে দেওয়া যাবে, তারা ভুল করেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সরতে দেয়নি, আমাদের তাদের কাছে রেখে দিয়েছে। আর এই 92% ভোট, তার ভোটই তার প্রমাণ। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে, এবং শেষ নির্বাচনেও একই ধারা অব্যাহত থাকবে, তৃণমূল চলে যাবে। বিগত নির্বাচনে আমরা কলকাতায় ভালো ফল করতে পারিনি, প্রেসিডেন্সি রিজিয়নে ভালো ফল করতে পারিনি,
কিন্তু একটা সময় ছিল যখন মানুষ আমাদের ডেকে বলছিলেন ভোট দিতে পারবো তো, আর গত 10 দিন আগে থেকে বলছেন কাউন্টিং স্টেশনে আপনাদের লোকজন ঠিকঠাক থাকবে তো। নয়, মুখ্যমন্ত্রী বললেন আপনি চিন্তা করছেন কেন, আমার কংগ্রেসের মনু সিংভি আছে, আমার কপিল সিব্বল আছে, আমি প্রতি বছরে আপনাদের মানে মানুষের দেহ করের কোটি কোটি টাকা খরচা করে চুরি বাঁচানোর চেষ্টা করি, চোরেদের বাঁচানোর চেষ্টা করি, যদিও হেরে যাই বারবার, ওখানে তিরস্কৃত হয়ে ফিরে আসে, কিন্তু লড়াই তো করি। আমরা ওদের থেকে বুদ্ধি নিয়েছি। হিটকোর থেকে 200 কোটি টাকা, খালি নাম মন্দির হবে না, নাম হবে কালচারাল সেন্টার। কালচারাল সেন্টারের নামে আমি টাকা বার করেছি, শুরু হয়ে গেছে মন্দির। তুমি চলো, জগন্নাথ দেব বলছেন যেতে পারি, কিন্তু কেন যাব? জগন্নাথ দেবকে বোঝানো হচ্ছে যে দেখো পুরীর সমুদ্র তো রাত্রে ডাকে, তোমার ঘুমের অসুবিধা হয়, তুমি এক কাজ করো, দীঘায় চলো। দীঘায় সমুদ্রের কোনো আওয়াজ নেই, শান্ত সমুদ্র, ওখানে তুমি আমার কাছে থাকবে। জগন্নাথের পরিবারেও কিন্তু প্রশ্ন উঠেছিল যে তুমি কি তৃণমূলকে বিশ্বাস করে ওখানে যাচ্ছ, তুমি কি বিশ্বাস করো? বলছেন না, ভক্তর ডাক মানে ভগবান কি করে অস্বীকার করতে পারেন? জগন্নাথ দেব ঢুকে পড়লেন পুরীর কালচারাল সেন্টারে, আর যেই মাত্র ঢুকলেন দীঘায়, সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল এটাও ধাম, ওটাও ধাম, এটাও ধাম। ধমাধম গন্ডগোল পুরো জগন্নাথের পরিবারে। বললো তুমি তৃণমূলকে চিনতে পারলে না, তুমি সারা বিশ্ব চরাচর চালাও প্রভু, তোমার অঙ্গুলি হেলনে সমস্ত কিছু হচ্ছে, তুমি তৃণমূলকে চিনতে পারলে না। জগন্নাথ দেব বলছেন কি করব? দেবতাদের মধ্যে লবিং আছে, দেবতাদের মধ্যে ডিচ আছে, দেবতাদের মধ্যেও ওই নারদ এদিক ওদিকে একটু গন্ডগোল লাগিয়ে দেয়, কিন্তু মানুষ যে দেবতার মাথায় টুপি পড়াতে পারে, এ মনে হয় আমি তৃণমূলকে না দেখে শিখতে পারতাম। এখন বাড়িতে প্রবল অশান্তি, বলে প্রভু তুমি এসো। জগন্নাথ বলেছেন না আমি যাব না, আমি আপাতত দীঘায় আছি। পশ্চিমবঙ্গের মানুষ বলতো যে ফিরহাদ হাকিম খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন বাবুঘাটকে, প্রতিবার দুর্গাপুজোর বিসর্জন ওখানে হয়, ওখানে তৃণমূলের বিসর্জন হবে। কিন্তু আমি পাল্টে দিয়েছি ছককে, আমি বলছি দেশপ্রাণ বীরেন শাসমলের মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটি, সুশীল ধারার মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, বিদ্যাসাগরের মাটি, তাম্রলিপ্ত স্বাধীন সরকারের মাটি, ওই পূর্ব মেদিনীপুরের বঙ্গ, ওই দীঘাতেই এই সরকারের সলিল সমাধি আমি করে দিয়ে চলে যাব। আমার মাথায় যখন পড়িয়েছে আমি যা ব্যবস্থা করার করে দিয়ে, মাত্র 10 বছরে বাবা, মানে 9 বছর বয়স থেকেই, মানে দুরন্ত ছেলে, এদের তো এনে একটু পুরস্কৃত করে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী এদের তো বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ যা কিছু দিয়ে সম্মানিত করে দিতে পারেন। এসআরইআর কে আড়াল করে আজ নিজেদের সার্বিক 15 বছরের ব্যর্থতা ঢাকতে চাইছে, কিন্তু মানুষের কাছে কোনো ইস্যু নেই, মানুষের সামনে অন্য কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রীর কোনো অভিযোগ, কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। মানুষের সামনে ইস্যু একটাই, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। যে কোনো মূল্যে তারা তৃণমূলকে সরিয়ে দেবেন। তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে। প্রদীপ নিভে যাওয়ার আগে একটু জ্বলে ওঠে, তৃণমূল জ্বলে ওঠার চেষ্টা করছে, কিন্তু এরও দিন শেষ, তৃণমূল চলে যাচ্ছে। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। সবাই মিলে ভোট দেবেন। আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না, আমরা ধর্মের নামে সমাজকে ভাঙতে চাই না, কিন্তু যাদের মনের মধ্যে এখনো একটু অস্পৃশ্যতা থেকে গেছে আমি তাদের অনুরোধ করে বলবো, 4 নম্বর বোতাম আছে, একটু অনুরোধ করছি আপনাদের, তাদের যারা বামপন্থী আছেন, যারা কংগ্রেস আছেন, এখনো সরাসরি ভোটটা দেবেন কি বিজেপিতে ভাবছেন পাপ,
কিছু কিছু সংখ্যালঘুর মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বিজেপিকে ভোট দেওয়া ওটা তো নাপাক, এটা তো গুনাহ হবে একটা। তাদের কাছে আহ্বান করছি, দরকার হলে চোখ বন্ধ করে নেবেন, 4 নম্বর বোতামটাকে আগে চিনে নেবেন।